গাছটি দেখানো হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন, এই যে গাছটি দেখানো হচ্ছে, তো দেখেন তো আপনারা এই গাছটি চিনতে পারেন নাকি? এই গাছটি বর্তমানে বিলুপ্তির পথে। বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনের কিছু অংশে এই গাছটি দেখা যায়। তো এই গাছটি ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি গাছ, তো যার অনেক ঔষধি গুণ রয়েছে। আমরা মানব দেহে বিভিন্ন রোগ সারাতে এই গাছ ব্যবহার করে থাকি। তাছাড়া অ্যানিমাল অর্থাৎ গরু ছাগল এর চিকিৎসার ক্ষেত্রেও আমরা এই গাছ ব্যবহার করে থাকি। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। কিছু কিছু এলাকাতে এই গাছকে সাথী গাছ বলা হয়, কারণ হচ্ছে এই গাছটি অন্যান্য ফসলের সঙ্গে হয়ে থাকে, অর্থাৎ অন্যান্য ফসলের সঙ্গে মিলেমিশেই থাকে বলে এই গাছটাকে সাথী গাছ বলা হয়। তো এই গাছের পুস্তকের ভাষায় এর নাম হচ্ছে দণ্ডকলস। তো এই দণ্ডকলস গাছ সাধারণত পতিত জমিতে, রাস্তার ধারে, তাছাড়া ক্ষেত খামার যেমন পান বরজের পাশে, আপনার পাট, যেখানে পাট চাষ করা হয়, তো তার আলের ধারে এই গাছটি বেশি পরিমাণে দেখা যায়। তো বর্তমানে এই গাছটি বিলুপ্তির পথে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছের হাজারো গুণ রয়েছে। তো দেখেন ছবিতে দেখানো হচ্ছে এই গাছে সাদা সাদা ফুল আছে, আর দেখেন যে ফলও আছে এখানে, আর কিছু পাকা ফলও এখানে দেখানো হচ্ছে। এই যে পাকা ফল, এই ফলটা হচ্ছে পাকা, এই ফলটা হচ্ছে পাকা ফল, আর এগুলো হচ্ছে কাঁচা ফল, কেবল ফুল ফুটছে। তো এই গাছটি সাধারণত মার্চ এপ্রিল মাসে, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে এই গাছটি দেখা যায়, এবং এই সময়ে এই গাছে ফুল আসে, ফল আসে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছের উপকারী দিকগুলো নিয়ে একটি আলোচনা করি। তো এই যে আপনারা পাতা দেখতে পাচ্ছেন, তো এই পাতাতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। তো আপনারা জানেন ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর। আর ভিটামিন এ আমরা সকলেই জানি যে ভিটামিন এ যদি আমরা খাই, বা সেটা খাবার থেকে হোক বা ওষুধ থেকে হোক, আমাদের চোখের জ্যোতি বাড়াতে, দৃষ্টিশক্তি বাড়াতে ভিটামিন এর জুড়ি হয় না। তাছাড়া রাতকানা রোগ সারাতেও ভিটামিন এ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমরা যদি এই গাছটির শাক খেয়ে থাকি বা খাওয়ার অভ্যাস করে থাকি, তো আমরা সাধারণত ছোটোবেলাতে খেতাম। এই যে সাদা যে ফুলটি দেখা যাচ্ছে, এই ফুলটি হাত দিয়ে ছিঁড়ে নিতাম, ছিঁড়ে নিয়ে আমরা এর গোড়া চুষে খেতাম। এর গোড়ায় মধুর মতো আঠালো পদার্থ থাকে, যা মিষ্টি। তো এটা আমরা ছোটোবেলাতে বেশ খেতাম। তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, এই পাতা আমরা শাক হিসেবেও ব্যবহার করে থাকি। তো বিভিন্ন এলাকাতে এই গাছকে ডোপড়া গাছও বলা হয়, অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলোতে এই গাছটিকে ডোপড়া গাছ হিসাবেই চিনে থাকি আমরা। তো এর শাক আমরা রান্না করে খেতে পারি। তো সেই ক্ষেত্রে রান্না করার ক্ষেত্রে সাধারণত যদি রসুন ব্যবহার করা হয়, কালো জিরা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই শাকের বেশ স্বাদ লাগে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, বাচ্চাদের যদি কৃমি হয়ে থাকে, তাহলে এই পাতার রস পিষে, তো সেই রসের সঙ্গে একটু মধু মিশিয়ে যদি আমরা বাচ্চাকে 3 থেকে 7 দিন খাওয়ানোর চেষ্টা করে থাকি, তাহলে তার কৃমিগুলো মলের সঙ্গে বের হয়ে যাবে। তাছাড়া বাচ্চাদের যদি সর্দি কাশি হয়ে থাকে, তাহলে কিন্তু এই গাছের পাতার রস বেশ উপকারী। তো খাওয়াতে হবে এইভাবে, এই পাতায় পিষে এই রস ওই মায়ের দুধের সঙ্গে এই রস মিশিয়ে খাওয়াতে হবে। অথবা যদি এই পাতার রস এবং মায়ের দুধ একত্র করে যদি শিশু বাচ্চাদের মাথায় লাগানো হয়ে থাকে, তাহলে কিন্তু সর্দি কাশি এগুলো ভালো হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই গাছের পাতা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিশেষ করে চর্মরোগ সারাতে এর বেশ উপকারী দিক রয়েছে। যাদের গায়ে চুলকানি হয়ে থাকে, বা
দাঁত এ ধরনের চর্মরোগ দেখা যায়। তো যদি তারা এই গাছের পাতা ব্যবহার করে থাকে তাহলে কিন্তু বেশ উপকার পাওয়া যায়। এমনকি যদি নিয়মিত এই গাছের পাতা পিষে তার রস কাঁচা হলুদের রসের সঙ্গে মিশে গোসল করার কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা আগে গায়ে মাখে এবং এই অভ্যাসটা যদি গড়ে তুলে থাকে তাহলে কিন্তু তার শরীরে ঘামাচি বা অ্যান্টিফাঙ্গাল বা দাঁত চুলকানি এ ধরনের চর্মরোগগুলো আর হওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ যে কোনো প্রকারের স্কিন ডিজিজে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই গাছের পাতার ঝুড়ি নেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই যে নিচে দেখুন এখানে আছে মূল। তো এই যে মূল, এই মূলেরও বেশ উপকারী দিক রয়েছে। যেমন যদি আপনাকে বিলি বা ছোটোখাটো পোকা, বিছা পোকা বা সাপে যদি আপনাকে কামড় দিয়ে থাকে তাহলে যদি এই গাছের মূলের রস, এই গাছের ৫ থেকে ৭টা মূলের রস পাটায় পিষে তার সঙ্গে সোয়াডা গোলমরিচ দিয়ে যদি ওই ব্যক্তিকে খাওয়ানো হয় তাহলে কিন্তু আল্লাহর রহমতে ১ ঘন্টার মধ্যে সেই বিষ নষ্ট হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই মূলের রসের বেশ উপকারী দিক। তো আপনাদেরকে একটি কথা বলেই থাকি, প্রত্যেকটা ভিডিওতেই যে কথাটা আমি বলি, তো যদি আপনি গাছ দিয়ে গাছের ফুল ফল পাতা দিয়ে চিকিৎসা করে থাকেন তাহলে সেই গাছ সম্পর্কে আপনাকে পুরোপুরি জানতে হবে। তারপরেই রোগ বিশেষে বা রোগ অনুসারে সেই পাতার রস, ফুল এবং মূলের রস ব্যবহার করতে হবে। আর যদি গাছ দিয়ে আপনি চিকিৎসা করে থাকেন তাহলে দেখবেন যে আপনার শরীরে কোনো প্রকারের রোগ বা অসুখ আসার কোনো সুযোগই থাকবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছটি বিলুপ্তির পথে। তো আমরা চেষ্টা করব এই গাছটি যেন আমাদের সবুজ বাংলা থেকে হারিয়ে না যায়। এটা আমরা প্রয়োজনে অল্প কিছু জায়গায় চাষ করার চেষ্টা করে থাকব। কারণ এর হাজারো ঔষধি গুণ রয়েছে এবং এর পুষ্টিমানও বেশ অনেক। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই যে বীজ, এটা আমরা যদি মশলাই তাহলে এখান থেকে বীজ বের হবে। এই বীজ যদি আমরা কোনো একটা পতিত জায়গাতে বা অপ্রয়োজনীয় জায়গাতে যদি চারা দিয়ে রাখি তাহলে কিন্তু সেখানে গাছ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই গাছের হাজারো উপকারী দিক রয়েছে। তো এই গাছ যেন গ্রাম বাংলা থেকে হারিয়ে না যায় বা শেষ না হয়ে যায়, এই লক্ষ্যে আমরা এই গাছ চাষ করার চেষ্টা করব, আমাদের বাসা বাড়িতেও করার চেষ্টা করে থাকবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন।